গুড মর্নিং টিভি9 বাংলা, লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে সকাল ৮টা বাজে। এখন থেকেই নজর দিনের সমস্ত বড় খবরের দিকে। জুলাই মাসে রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক, এখনো সেই রদবদল হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ফেব্রুয়ারিতে হবে রদবদল। এরই মধ্যে অভিষেক সেনার উপর কোপ পড়ার অভিযোগ। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় সতীর্থদের সামনে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে অভিষেক এও বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না, কাউকে রেয়াত করা হবে না। ২১শে জুলাই থেকে ২২শে জানুয়ারি ৬ মাসেও রদবদল হয়নি তৃণমূলে। বিভিন্ন সময় অভিষেক বলেছেন, আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। তবে এখনো রদবদল না হলেও এই ৬ মাসের তৃণমূলে বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড হয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তৃণমূলের অন্দরে অভিষেকপন্থী নেতা হিসেবেই পরিচিত শান্তনু। এবার তৃণমূলের শিক্ষা সেলেও সার্জিক্যাল স্ট্রাইক। দলের অধ্যাপক শিক্ষক সংগঠন থেকে বাদ অভিষেকপন্থীরা। বাদ পড়েছেন মণিশঙ্কর মণ্ডল, মইদুল ইসলাম। কোনো রাগঢাক না রেখেই মণিশঙ্কর, মইদুলরা নিজেদেরকে অভিষেক সেনা হিসেবে তুলে ধরেছেন। খোলাখুলি দাবিও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেন বলেই কোপে পড়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে, আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি। ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। শুধু মণিশঙ্কর, মইদুলই নন, মুখ খুলেছেন বাদ পড়া অনেক নেতাই। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। ঘটনাচক্র অভিষেক সেনার উপর কোপ পড়ছে বলে যখন অভিযোগ, ঠিক তখনই তৃণমূলের প্রবীণদের রমরমা। দিন কয়েক আগে কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে প্রবীণ বিধায়ক অখিল গিরি শিবিরকে দায়িত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিরেক্টর পদে ভোটাভুটির জন্য নাম দিয়েও পিছিয়ে আসে উত্তম বারিকের শিবির। উত্তম বারিক, যিনি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অভিষেকপন্থী হিসেবেই পরিচিত। শিক্ষা সেলের সংস্কার করেও ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়া লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই তালিকা। ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সেই রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। তৃণমূল একটা অদ্ভুত দল। কেউ ধর্ষণে অভিযুক্ত, তাকে রাজ্যসভার এমপি করে দেয়। আর যদি ওনার ভাইপোর নামে কেউ জয়ধ্বনি দেয়, তাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেন, তাকে পদ থেকে তাড়িয়ে দেন। তৃণমূলে যে কোনটা পাপ আর কোনটা পুণ্য, সাধারণ মানুষের বোধবুদ্ধির বাইরে। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন ফেব্রুয়ারিতেই রদবদল, সরস্বতী পুজো পেরোলেই। এই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ দল একবারে জিরো থেকে তিনি দলটা তৈরি করেছেন, জিরো থেকে লড়াই করে সরকারে এনেছেন, সেই সরকারের সাফল্য দিয়ে পরপর 3 বার জিতেছেন, ফলে তিনি দলের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। কাঁথি থেকে শিক্ষা সেল বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় প্রাধান্য পাচ্ছে। আরও 10 বছর তিনি দল চালাবেন, কাঁথি পর্বে এমনই ইঙ্গিতপূর্ণ কড়া মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। এই অবস্থায় অভিষেকের পাঠানো নাম কি রদবদল পর্বের গুরুত্ব পাবে? অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল। সৌরভ গুহ ও সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। সরস্বতী পুজোর পর তৃণমূলের রদবদল, কার পদ বদল
কে করবেন বাদ? এ নিয়ে তুমুল জলঘোলার মধ্যে এবার দলে থাকার ফর্মুলা বলে দিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। মমতার লোক হলেই দলে টিকতে পারবেন। বনগাঁয় তৃণমূলের কিষাণ সম্মেলনে গিয়ে বললেন শাসক নেতা, আমি এর লোক, আমি তার লোক, ও এর লোক, ও তার লোক, এই কথাগুলো ভুলে এই দলে কেউ কারো লোক না। আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। 2026-এর দাবাই দিতে গিয়ে কি তৃণমূলের কোন্দলকেই চওড়া করে দিলেন তিনি? পরে অবশ্যই বক্তব্যের দিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন পূর্ণেন্দু বসু। কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়, আমাদের জুনিয়র যারা তারা আমাদের সন্তান, তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা কাজ করাচ্ছি। দলের যে দায়িত্ব যার মাথায়, তিনি বলে দিয়েছেন যে এটা মনে করার কোনো কারণ নেই যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে, আমি যা বলবো সেটাই শেষ কথা। সরকারি অনুষ্ঠানের মঞ্চে অশালীন